হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহা মায়াজাল চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে আসছি। শত্রুকে শাস্তি দিন, চরম শাস্তি। শত্রু নাই এমন কোনো মানুষ আসলে খোঁজাই যায় না, মানে খুঁজে পাওয়া যায় না। 100 জন লোক ধরলে তার ভিতরে 99 জনই লোকই শত্রু তার পিছনে আছে। তবে হ্যাঁ, আজকে আমি আপনাদের যন্ত্রের মাধ্যমে খুব সহজে যাতে আপনারা শত্রুকে সাহায্য করতে পারেন সেই জিনিস আপনাদের দিতে চলতে আসছি। এখন কথা হচ্ছে একটাই, ফ্রেন্ডস, আমি আপনাদের প্রতি কতটা ভালোবাসা দিয়ে দিব আমি তা বুঝে পাচ্ছি না। কারণ আপনারা লাইক করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, দেখছেন, কিন্তু আপনারা একটু যদি লিখে দেন, যদি এই চ্যানেলে আমাকে লাইভ করতে বলেন, তাহলে আমি লাইভ করতেও আপনাদের জন্য রাজি আছি। লাইভ করলে একটা সুবিধা হয় কি, আপনারা বলবেন সপ্তাহের একদিন কোন দিনটায় আমি লাইভ করলে আপনারা সবাই থাকতে পারবেন। শুক্রবার দিনকে লাইভ করলে আপনাদের কি সুবিধা হয়, তাহলে শুক্রবার আমি লাইভ করব, যাতে আপনারা সবাই আপনাদের পছন্দসই সব কিছু লিখবেন, আমি খাতায় নোট করে সপ্তাহ বাই সপ্তাহ আপনাদের সেই ভিডিওগুলো দিতে পারি। তো মহামায়া চ্যানেলে আমি কখনো ফেক ভিডিও দিতে চাই না। তো শত্রুকে কিভাবে দমন করবেন সেই ভিডিওটা আজকে দিচ্ছি। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, শত্রুকে দমন করতে হলে আমাদেরকে আজকের যে পন্থা, সেটা একটা নকশা দরকার হবে এবং কিছু জিনিস তৈরি হবে লাগবে। সেই জিনিসগুলো কি কি সব কিছু বলে দেব। তবে আগে নকশাটা আমাদের দেখতে হবে, তারপরে নকশাটা দিয়ে আপনি কিভাবে কি করবেন একদম সোজা নিয়ম। কিন্তু শত্রুর অবস্থা কি হবে আপনি নিজ মুখে দেখবেন আর হাসবেন। তো চলুন আমরা নকশাটা দেখে নিই। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন। এখন ফ্রেন্ডস, আমি একটা কথা বলি, এই নকশাটার এতটাই ক্ষমতা, দেখলে পর মনে করবেন যে এই নকশা আর কি কাজ করে। আমি আপনাদেরকে আজকে একটা জিনিস ভাঙিয়ে বুঝিয়ে দিচ্ছি। যদি আমি একটা গরু আঁকি, তার ভিতরে যদি এই সংখ্যাগুলো বসিয়ে দেই, তাহলে মনে করবেন এটা যেন কি একটা নকশা। আমি যদি একটা মানুষের আকৃতি আঁকি, তার ভিতরে যদি এই সংখ্যাগুলো বসিয়ে দেই, তাহলে মনে করবেন এটা যেন কি একটা নকশা। তো সোজা নকশাটাকে আপনারা ভালো মনে করেন, এই জিনিসটা কেন বোঝেন না? সোজা জিনিসটা বোঝেন না। এই যে অনেক বইতে দেখবেন যে এই ল্যাংটা ছবি, অমুক ছবি, সমুক ছবি, ওর ভিতরে মেইন কাজ হচ্ছে মোয়াক্কেলরা কাজ করে। ওর ভিতরে যে সংখ্যাগুলো সেগুলো তো সোজাও লেখা যায়, ছবি আঁকার কি প্রয়োজন আছে? কিন্তু এইটা দেখে মানুষ আকৃষ্ট হয়ে পড়ে আর হাজার হাজার টাকার বই কেনে। আপনারা এর দিকে পা কখনো বাড়াইয়েন না। তো এইটা আপনার শত্রু যদি একান্ত আপনাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি। আপনাদের প্রয়োজন হবে জাফরান মেশকের কালি, বাজারে কিনতে পাওয়া যায়, অথবা এরকম জাফরান মেশক কালি আমি কিন্তু গুলিয়ে নিয়েছি, দেখেন। আর এই যে কলমটি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই কলম যে কলম দিয়ে আপনি লিখতে পারবেন, জাফরান কালি ঢুকাইয়া লিখতে পারবেন। খুব সুন্দর একটা কলম, বাজারে 100 টাকা দামে পাওয়া যায়। আর যদি না পারেন, তাহলে আপনি নিম গাছের ডাল চেঁচে তৈরি করবেন একটা কলম, সেটাই সব থেকে বেস্ট শত্রু দমনের জন্য। আপনি যে কোনো সাদা কাগজে মঙ্গলবার দিনকে ওই নকশাটি লিখবেন। একটা নকশাই লিখবেন, 10টা নকশা রাখার প্রয়োজন নাই। নকশাটি লিখবেন, কখন লিখবেন? মঙ্গলবার দিন ঠিক দুপুরবেলা লিখবেন, যখন আকাশের রৌদ্র না থাকে, 2টার সময়। ওই সময় আপনি সুন্দর করে লিখবেন। আর নিচে লেখা আছে, অমুকের পুত্র বা মেয়ে অমুক ধ্বংস হয়ে যাক। এই কথাটি আপনাকে লিখতে হবে। এখন যদি সে পুরুষ হয়ে থাকে, তাহলে তার বাবার নাম ধরে লিখবেন, অমুকের পুত্র অমুক ধ্বংস হয়ে যাক। আর যদি সে মেয়ে হয়ে থাকে, তাহলে তার মায়ের নাম ধরে লিখবেন, অমুকের মেয়ে অমুক ধ্বংস হয়ে যাক। এরপরে আপনি ওই যে জাফরান কালি দিয়ে লিখছিলেন একটু শুকাই নেবেন, সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালাই নেবেন, ক্যাবলামুখী হয়ে নেবেন।
আর শত্রুকে সাহায্য দেওয়ার জন্য ক্ষমা করে দেওয়াটাই ভালো, তবুও সাহায্য করার জন্য আপনি এমন এর পরিণতি হবে, আপনারা বলতে পারেন শত্রুতে কী হবে তা আপনি দেখতে পারবেন, বলবো না, দেখবেন যেটা সেটা আবার কি বলার আছে। আর একটা কথা বলে নেই ফ্রেন্ডস, যারা কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা আমি বলি, আমার এই ভিডিও দেখে অনেকে বলেন ভিডিও ভালো লাগে, ফালতু ফোন কইরা অনেক সময় আছে আপনার সাথে একটা কাজ আছে আমার, এই কাজটা করে দিবেন। আমি আচ্ছা ঠিক আছে, প্রতিদিন একইবারে শুধু বারবার আমার কাজটা করে দেবেন, আমার কাজটা করে দেবেন, আমার কাজটা করে দেবেন, আমার কাজটা করে দেবেন, প্রতিদিন 2বার 3বার করে একজন ফোন করেন, একই ব্যক্তি ফোন করেন, কারণ কি? কাজ করালে করাবেন, না করালে না করাবেন, সমস্যা তো নাই। বা আপনি নিজে করেন, সেটা কি সমস্যা কোন জায়গায়? তাহলে আজকে করাবো আপনার, কালকে প্রতিদিন আমাকে ফোন দিয়ে বিরক্ত করার কোনো মানে আছে? এক ব্যক্তি, সে বুঝে নিন কে সেই ব্যক্তি। তো যাই হোক, এরপরে আপনি যে নকশাটা আঁকছেন, এই নকশাটা আঁকবেন অবশ্যই ক্যাবলামুখী হয়ে, অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে। আঁকার পরে সামনে যে আগরবাতি ছিল সেই আগরবাতি ধোয়া দিবেন, আর একটি কাঁচা নিম পাতা ওই নকশার উপর রেখে তারপরে সুন্দর করে বোটে ভাঁজ করে কালো সুতা দিয়ে পেঁচাবেন। পেঁচাইয়া পলিথিনের ভিতরে ঢুকবেন বা তাবিজের ঠোলেও ঢুকাইতে পারেন। তারপরে মোম দিয়ে মুখ আটকাবেন, আর পলিথিন দিয়ে বাঁধলে তো কোনো কথাই নেই। শত্রুর চলাচল পথে রাত্রে অথবা দুপুরে, যখন যদি আপনি রাত দুপুরেও পারেন না, দিনের বেলা যদি পুঁততে যান তাহলে কিন্তু লোকে বলবে যে এই লোকটা দিনের বেলায় কি করে। এই জন্য বলছি রাত্রে রাত চলাচল পথে পুঁতে দেবেন। আপনি 1 সপ্তাহের ভিতরে ম্যাজিক কি জিনিস আপনি দেখতে পারবেন, আমি বলে দিলাম। তো ফ্রেন্ডস, কেউ অযথা ফোন করে প্রতিদিন, কেউ একই ব্যক্তি প্রতিদিন অযথা একটা কাজের জন্য শুধু বারবার ফোন দিবেন। আর অনেকে বলেন আমাকে ফোনে পান না, আমার ইমোতে অনেক সময় অনেকে পাবেন না, আমাকে ডাইরেক্ট ফোন দিয়ে বলবেন যে আপনি ইমোতে আসেন, তখন আমাকে পাবেন। আমাকে ডাইরেক্ট 1 মিনিট ফোন দিতেই হবে। আর ফোনটা অবশ্যই আপনারা করবেন দুপুর 2টা থেকে, এখন বলে দিচ্ছি, দুপুর 2টা থেকে রাত 10টার মধ্যে, এছাড়া ফোন দিবেন না। আর আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন আমাকে লিখে জানাবেন, কমেন্টে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদের সামনে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।